পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, আজকের টপিক পাইথাগোরাস থিওরেম। থিওরেমটা কি? কোন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটার হাইপোটেনিউস এসি, এবি আর বিসি এটা পারপেন্ডিকুলার অ্যান্ড বেস বা হাইট অ্যান্ড বেস, এটাকে হাইট এটাকে বেসও বলা যেতে পারে। তাহলে এইটা প্রুফ করতে হবে, হাইপোটেনিউসের স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এইটা আজকে আমাদের টার্গেট। ঠিক আছে, আচ্ছা আমাদের স্টেপ 1, স্টেপ 1 এ দেখো ট্রায়াঙ্গেল এবি করছি কি, বি থেকে এসি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করে নিয়েছি। কি করেছি? বি থেকে এসি এর উপর অর্থাৎ হাইপোটেনিউসের উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করে নিয়েছি। দেখো এখানে ট্রায়াঙ্গেল একটা হয়েছে এ বি ডি, ট্রায়াঙ্গেল এ বি ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল পুরোটা এ বি সি, এটা ইন। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো 1 নম্বর পয়েন্ট অ্যাঙ্গেল এডিবি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি। কেন? এরা বোথ আর রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে দেখো এটা তো কমন অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। হলো 3 নম্বর, তাহলে বাকি অ্যাঙ্গেলটা হবে এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে এই তিনটে কন্ডিশন ম্যাচ করে গেছে, আমাদের দুটো হলেই হয়, সেখানে আমি 3 নম্বরটা লিখেছি আমাদের সুবিধার্থে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হবে? দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিডি সিমিলার উইথ ট্রায়াঙ্গেল এবিসি। দেখো এইটুকুনি আমাদের ছিল পার্ট 1 এর একটা পার্ট। আমি এখানে একটা কনক্লুশন লিখব, যেটা আমি সিমিলার পেয়ে আমি কি লিখব, কেন সিমিলারিটিতে আমি আনলাম। দেয়ারফর এই ট্রায়াঙ্গেলের দেখো এবিডি যেটা আছে, এডিবি এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি আছে? এবি বাই এটাও রাইট অ্যাঙ্গেল, তার অপোজিট সাইড কি আছে? এসি ইকুয়াল টু বিএডি এর অপোজিট সাইড কি আছে? বিডি আর বিএসি এটা এর অপোজিট সাইড আছে বিসি ইকুয়াল টু, আবার এই অ্যাঙ্গেলটা আছে এবিডি, এই যেটা, তাহলে এর অপোজিট সাইড আছে এডি বাই এর অপোজিট সাইড আছে এটা, তো এটার সমান, তাহলে এসিবি এর অপোজিট সাইড আছে এবি। ঠিক আছে, এই পার্টটা তোমরা টুকে নাও। এবার এইভাবে সিমিলারিটি আমি বিসিডি এবং ABC এর মধ্যে লিখব। আমি এখানটাতে লিখছি
2 in triangle BCD and triangle ABC, অর্থাৎ এই দিকে ছোট পার্টটার সাথে পুরোটা। এরকম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটে কন্ডিশন লাগিয়ে আমি এটাকে সিমিলার প্রুভ করতে পারবো। therefore triangle BCD similar triangle ABC, এটা তোমরা লিখতে পারবে? ছাড়ো, লিখেই দিচ্ছি। অ্যাঙ্গেল BDC equal to BDC equal to ABC। কেন? বোথ রাইট অ্যাঙ্গেল। তারপরে লিখব BCD, অ্যাঙ্গেল BCD equal to অ্যাঙ্গেল BCD equal to BCA। আর 3 নম্বরে এটা লিখব অ্যাঙ্গেল CBD, অ্যাঙ্গেল CBD equal to CAB। তোমরা একটা জিনিস খেয়াল করো, যেটা ছোট ট্রায়াঙ্গেলের গুলো সেগুলো সব লেফট সাইডে লিখেছি, যেটা বড় ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সেগুলো সব রাইট সাইডে লিখেছি। এখানেও তাই করেছি এবং এটাই নিয়ম, ঠিক আছে? এই দুটো সিমিলার পেয়ে গেছি। এখন তাহলে আমার একটা রেশিও লাগবে, এমন। আচ্ছা, প্রথমে এইটা রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে এর রাইট অ্যাঙ্গেলের অপোজিটে আছে BC, এর রাইট অ্যাঙ্গেলের অপোজিটে আছে AC, কোনো অসুবিধা নেই। সেকেন্ডটা ছোট ট্রায়াঙ্গেলটার এটা এর অপোজিটে আছে BD আর এরই অপোজিটে আছে AB। থার্ড আছে এই অ্যাঙ্গেলটা, এর অপোজিটে আছে CD আর এটার অপোজিটে আছে BC। হ্যালো, এইটুকুনি পার্ট তোমরা টুকে নাও। আমি এখানটা মুছে দিচ্ছি কারণ আমার জায়গা নেই আর। আমাদের এই ইকুয়েশন দুটো কাজ করবে, এই ইকুয়েশনটা আমি এই দুটোকে রেখে দিচ্ছি। এবার দেখো, আমি এইটার থেকে এইটা আর এটা নিচ্ছি, AB by AC is equal to AD by AB। এখান থেকে দেখো AB তার স্কয়ার is equal to AD dot AC। এই যে এই দুটোর থেকে নিয়ে আমি এখানে এটা আনলাম। এবার এই দুটোর থেকে নিয়ে আমি এখানে আনবো BC by AC is equal to CD by BC। এই যে এই দুটোকে নিয়েছি, এখান থেকে BC স্কয়ার is equal to AC dot CD। এবার এটাই মুছে দিই। এবার এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে যদি আমি অ্যাড করি তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা AD ডট AC প্লাস CD ডট AC। AC কে কমন নিয়ে বাইরে বের করে দিই,
তাহলে এডি প্লাস সিডি ডট এসি। দেখো তো এটার সাম কি হয়, এডি প্লাস সিডি মিলে এসি হয়। তাহলে এটার পরিবর্তে আমি এসি লিখতে পারি, ডট এসি ইজ ইকুয়াল টু এসি স্কয়ার। দেখো এইটা এটা এই যে এসি এসি। এইভাবে আমরা সিমিলারিটির সাহায্যে পিথাগোরাস থিওরেমকে প্রুফ করতে পারি। এই প্রুফটা তোমাদের এক্সামে এসেই থাকে, তোমরা এটাকে নোট করে নাও এবং ঠিক যেভাবে বললাম এভাবে তোমরা তৈরি করে লেখো, তোমরা ফুল মার্কস পাবে। ডায়াগ্রামটা কিন্তু